বন্ধুরা, বলছি তোমরা কি এমন একটা রেসিপি জানতে চাও যেটা কিন্তু খেতে খুবই টেস্টি আর বানানো একদম সহজ? তো এই রেসিপিটা হচ্ছে একদম আইডিয়াল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সেরা পিঠার রেসিপি, বা তোমরা এই রেসিপিটাকে একটা ডেজার্টও বলতে পারো। এই রেসিপিটার নাম হচ্ছে ব্রেড মুন পিঠা। খুবই টেস্টি হয় খেতে, একদম মিনিমাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়, খুব একটা খাটনি নাই। বলতে গেলে একদম খাটনি না, একদম সহজ বানানো, বাট টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা চালগুলোকে নেব, একদম সেদ্ধ চালগুলোকে আমরা কিন্তু ধুয়ে নেব ভালো করে। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু চালগুলো দিয়ে দেব। তারপর ওটার কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনিভাবেই। এটা তোমরা পিঠাও বলতে পারো বা ডেজার্টও বলতে পারো, একেবারে চটজলদি বানানো হয়ে যায়। যে থাকে না যে ফট করে গেস্ট আসলো, কি বানাবো, কি ইউনিক জিনিস দেবো যেটা ওনাদেরও খেতে ভালো লাগবে, তো এর জন্য কিন্তু এই পিঠাটা কিন্তু একেবারে আইডিয়াল। তারপর আমরা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে কিন্তু একটুখানি জল দেব। তারপর কিন্তু ওর মধ্যে আমরা দুধ নিয়ে নিলাম। দুধটাকে কিন্তু আমাদের একটুখানি ঘন করতে হবে। ঘন করার পর যে আমরা চালের যে মিক্সচারটা আমরা বানিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে, ওটা কিন্তু আমরা এর মধ্যে অল্প একটু ঢালবো, আবার স্টিয়ার করব, আবার এটাকে ঢালবো, আবার এটাকে কিন্তু আমাদের নাড়াতে চাড়াতে থাকতে হবে। তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে। খুবই ইজি বানানো, একদমই খাটনি নেই। তো তোমরা পারলে মানে যখন খুশি তোমরা বানাতে পারো, একদমই সহজ। বাট তোমাদেরকে বেট লাগিয়ে বলতে পারছি, টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। খুবই একটা সাটেল মিষ্টি হয়, যেটাতে তোমার গাও গোলায় না, প্লাস এমনি টাইপের ইনগ্রিডিয়েন্টস কিন্তু ডেলি লাইফে আমাদের যখন তখন বাড়িতে থেকেই থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের রেসিপির জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন চটপট আর মায়ের হাতের রান্নার যে রেসিপিগুলো হয়, তোমরা ওগুলো নোটিফিকেশনে পেয়ে যাবে। আমরা যখন দেখব দুধটা একটুখানি ঘন হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমরা আমুল মিল্ক পাউডার মিশিয়ে দেব। মিশিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এর মধ্যে কোনো টাইপের লাম্পস না থাকে, ভালো করে মিশে যায়। তারপর কিন্তু এর মধ্যে আমরা চিনি দিয়ে নেব। এবার তোমরা কে কতটা মিষ্টি খাও সেই হিসেবে কিন্তু তোমরা চিনিটা দিও। আমরা অতটা মিষ্টি খেতে পছন্দ করি না, একদম সাটল টাইপের মিষ্টি পছন্দ করি, তো বেশি চামচ চিনি দিইনি। বাট তোমরা যতটা যেমন চিনি খাও বা মিষ্টি পছন্দ করো, তোমরা সেই হিসেবে কিন্তু দিয়ে নিতে পারো। আমাদের কিন্তু এখানে পাউডার মিল্কও আছে, ওটার কিন্তু একটা আলাদা সুইটনেস আছে। আবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, সেই হিসেবেই কিন্তু তোমরা চিনিটা ইউজ করো। মাঝে মাঝে একটুখানি টেস্ট করে দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। আই হোপ তোমাদেরকে ভালোভাবে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারছি। আর তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো, প্লিজ আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, কমেন্ট সেকশনে আমাদের জানাও, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। কারণ রান্নাবান্না তো এমনি হতেই থাকবে, একটুখানি গল্পগুজব হলেও কিন্তু বেশ ভালো লাগে রান্নার মাঝে মাঝে। আর দেখো, আমরা কিন্তু সুইটটাকে এনহ্যান্স করার জন্য ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিয়েছি। আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটা অ্যাকচুয়ালি এটা ফিলিংটা আমরা রেডি করছি, তো এটা কিন্তু একটুখানি ঠিক হবে, তারপরে আমরা বুঝবো যে আমাদের এই মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে এই যে ফিলিংটা বানানো হয়েছে না, এইটা নিজেই মানে জাস্ট এই ফিলিংটাই খেতে এতটা টেস্টি না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা এটা বাড়িতে ট্রাই করছো। এটা নর্মালি এমনিই ডেজার্ট হিসাবে খাওয়া হয়ে যায়, কারণ মা যখন এই ভিডিওতে বানাচ্ছিল
এই ডেজার্টটা আমি কিন্তু এখানে 2 চামচ অলরেডি খেয়ে নিয়েছিলাম, খুবই টেস্টি হয় খেতে। বাট যাই হোক, যেহেতু আমরা পিঠা টাইপের একটা ডেজার্ট বানাচ্ছি, তো আমাদের আউটার শেলটা তো বানাতেই হবে, আমরা তো খালি আর ওটা বানাচ্ছি না। তারপর আবার আমরা নেক্সট স্টেপে যাব। মিক্সচারটা আমরা একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু আরেক প্যাকেট দুধ ঢেলে নিলাম, ওর মধ্যে আমরা এলাচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমাদের ওই এলাচের যে ওই ফ্লেভারটা থাকে না, ওটা কিন্তু আমাদের এর মধ্যে চাই। তারপর কিন্তু আমরা এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। বেসিক্যালি এইটা কিন্তু আমরা পিঠার ওপরে এমনভাবে স্প্রেড করব, খুবই দারুণ হয় খেতে। তো এইটাও কিন্তু আমরা একটুখানি থিক বানাবো। এটা যখন একটুখানি গাঢ় হবে বা ওপরে এমন একটু সর বেরিয়ে আসবে, তখন আমরা বুঝবো যে আমাদের এই মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। যতক্ষণ এটা ঘন হচ্ছে, এবার আমরা নিয়ে নিলাম হচ্ছে ব্রেড। এবার ব্রেড তো যে কোনো দোকানেই পেয়ে যাওয়া যায়, তোমরা বড় ব্রেড নিতে পারো, ছোট ব্রেডও নিতে পারো। আমরা স্মল সাইজের ব্রেডই নিয়েছি, কারণ আমরা ছোট ছোট মুন বানাবো ওর জন্য। তো যাই হোক, ব্রেডের সাইডগুলো কিন্তু আমরা কেটে নিয়েছি এমনভাবে। আর হ্যাঁ, ব্রেডের সাইডগুলো কিন্তু একেবারে তোমরা ফেলে দেবে না, কারণ ব্রেডের সাইডগুলো দিয়ে কিন্তু ইজিলি তোমরা বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো। বাইরে কেনার কোনোই দরকার নেই, ঘরেই ভালো সুন্দর ব্রেড ক্রাম্বস বানানো হয়ে যায়। তারপর যেটা করব, আমরা ব্রেডটাকে কিন্তু প্রেস করে এমনভাবে ফ্ল্যাট বানিয়ে নেব, তাহলে কিন্তু এর মধ্যে আমরা ফিলিংটা ভরতে পারবো। দু সাইডেই কিন্তু আমরা ভালোভাবে ফ্ল্যাট করে নেব। এবার জেনারেলি তোমরা একটু প্রেস করে করো, তাহলে কিন্তু একেবারেই হয়ে যায়। এবার যে আমরা একদম ভিডিও প্রথমে যেই ফিলিংটা বানিয়েছিলাম, ওই ফিলিংটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর কিন্তু কোনা কোনা অনুযায়ী কিন্তু আমরা এটাকে ফোল্ড করব। ফোল্ড করার পর যে কোনো তোমরা একটা ছোট্ট বাটি নিলে, ওই বাটির সাহায্যে কিন্তু আমরা একটা মুনের শেপের মতো কেটে নেব। দেখো, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে, একটুখানি প্রেস করবে, দেখবে সাইডের যে এজগুলো থাকে না, ওগুলো বেরিয়ে আসবে। আর দেখো, আমাদের ছোট্ট সুইট আর কিউট মনের পিঠা কিন্তু তৈরি। ঠিক সেম প্রসেসে আমরা কয়েকটা আরও বানিয়ে নিলাম এমনভাবে। খুবই ইজি বানানো, জাস্ট তোমাদেরকে মেকশিওর করতে হবে যেন ব্রেডটা ভালো করে ফ্ল্যাট হয়ে যায়। আর একদম কোনাকুনি তোমরা একদম প্রেস করে ব্যাস বাটিটা বসিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এই চাঁদ বেরিয়ে আসবে। আর যে আমরা যে দুধের যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেকেন্ডে, এমনিভাবে দেখছো সর হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো, তাহলে কিন্তু পাউরুটিটা একবারে নরম হয়ে যাবে, তুলোর মতো পুরো কিন্তু খেতে লাগবে, একদম মুখে দিলেই গলে যাবে। ট্রাস্ট মি, খুবই দারুণ হয়, এত ইজি বানানো। আর চটপট তো তোমরা গেস্ট কখন বাড়িতে আসছে জানবে না, তো এইটা কিন্তু ইজিলি বানিয়ে দেওয়া যায় উইদাউট এনি টাইপের খাটনি। টেস্টটা যাতে আরও বেটার হয়, আমরা কিন্তু এর ওপর নলেন গুড় স্প্রেড করে নিয়েছি। ব্যাস, আমাদের এই চটপট ইনস্ট্যান্ট ব্রেড মুন পিঠা কিন্তু আমাদের তৈরি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। বাড়িতে কিন্তু তোমরা প্লিজ এটা ট্রাই করো। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আরও অনেক সুন্দর রেসিপিস আসতে চলেছে, ওর জন্য তোমরা বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এমনি টাইপের রেসিপি পৌঁছে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন। সকলে ভালো থেকো অ্যান্ড বাই।